তো জামাত যে আসনগুলো পেয়েছে আমি মনে করি তারা বেশিই পেয়েছে, কম পায়নি। সুতরাং তারা বিরোধী দলের অবস্থান থেকে নেতৃত্ব দিবেন, এটা আমরা প্রত্যাশা করি, যেটা জাতির জন্য বৃহত্তর। দেশ গড়ার কাজে আমরা সবাই নিজেদের থেকে ঐক্যবদ্ধ রাজনীতি করতে পারবো ইনশাল্লাহ। যদি অনেক কঠিন কাজ, দীর্ঘ অপেক্ষা, দীর্ঘ প্রতীক্ষার পর আমরা এই নির্বাচন পেয়েছি এবং এই নির্বাচন করতে গিয়ে আমাদের যথেষ্ট ত্যাগ স্বীকার করতে হয়েছে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন, আমাদের থেকে বিদায় নিয়েছেন। তিনি লক্ষ্মীপুরে একসময় নির্বাচন করেছিলেন, তার প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আজকে তিনি নাই। আমরা লক্ষ্মীপুরে 4টি আসন বিএনপি আগের মতোই, আমরা যখন এর আগে 2001, 2008 নির্বাচন করেছি, তার আগেও বিএনপি সবসময় এই আসনগুলোতে প্রতিদ্বন্দ্বিতা করেছে এবং নির্বাচিত হয়েছিলেন। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নাই, জনাব তারেক রহমান আমাদের চেয়ারম্যান, তার নেতৃত্বে আমরা ইনশাল্লাহ সবাই ঐক্যবদ্ধ এবং 4টি আসন আমরা বিজয়ী হয়েছি। আমি আমাদের 4টি আসনের সকল পর্যায়ে নেতৃবৃন্দ, সাধারণ মানুষ, জনগণের প্রতি আমি আবার কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর মনোবল হতে হয় স্পাত-দৃঢ়। জেরুজালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হলো এই যে এলাকার উন্নয়ন, মানুষের পাশে থাকা, মানুষের প্রতি শ্রদ্ধা সমীহ করে সবাইকে এমনভাবে সম্পৃক্ত রাখা। আমি মনে করছি যে ইনশাল্লাহ তারেক রহমানের নেতৃত্বেই আমরা এই কঠিন কাজটুকু বাস্তবায়ন করতে সক্ষম হব ইনশাল্লাহ। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই আমরা সবসময় ফিল্ড পর্যায়ে গুরুত্বপূর্ণ অনেকগুলো দায়িত্ব পালন করেছি। উনি সরাসরি আমাদেরকে গাইড করেছেন, আমাদের এই এলাকার উন্নয়নে উনি যথেষ্ট ভূমিকা রেখেছিলেন। আগামী দিনে আমরা তারেক রহমানের নেতৃত্বে যে কাজগুলো করব সেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সম্মান রেখেই করব এবং তার স্মৃতির প্রতি আমরা কিভাবে সম্মান জানাতে পারি সেদিকে বিশেষ চিন্তা আমাদের থাকবে ইনশাআল্লাহ। একটা বড় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সারা বাংলাদেশে যে নির্বাচন হয়েছে, আমরা আগেও ধারণা করেছিলাম যে প্রায় 200-র উপরে আসন আমাদের থাকবে এবং তাই হয়েছে। 213টি আসন, আরো বাড়ে কিনা আমি জানি না, বাড়তেও পারে। তো জামাত যে আসনগুলো পেয়েছে আমি মনে করি তারা বেশিই পেয়েছে, কম পায়নি। সুতরাং তারা বিরোধী দলের অবস্থান থেকে নেতৃত্ব দিবেন, এটা আমরা প্রত্যাশা করি, যেটা জাতির জন্য বৃহত্তর। দেশ গড়ার কাজে আমরা সবাই নিজেদের থেকে ঐক্যবদ্ধ রাজনীতি করতে পারবো ইনশাল্লাহ। আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং লক্ষ্মীপুরের মানুষের সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা রেখেই কাজ করবো এবং এটা আমাদের একটা দায়িত্বশীলতার সহিত তাদের পাশে থেকে উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখবো জনাব তারেক রহমানের নেতৃত্বে।